অবশেষে পুচকু আমাদের বাড়িতে চলেই এলো। হ্যালো এভরিওয়ান, আমি ফ্যাম গার্ল। আমার একটি ছোট্ট ব্লগে তোমাদের অনেক স্বাগত। সাজানোর দায়িত্ব পড়েছিল আমার ঘাড়ে। তো প্রথমে দেখাচ্ছিলাম আমি এখানে কিছু একটা ডেকোরেশন করব, বাট সাধার যেই জিনিসগুলো ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে, আর যেগুলো ভালো ছিল সেগুলো বাচ্চারা হাতে হাতে নিয়ে চলে গেছে। শুধু দুটো স্টার আর একটা চাঁদ পড়েছিল, অনেক কিছুই ছিল বললাম যেগুলো নষ্ট হয়ে গেছে, একদমই দেওয়া যাবে না। তার জন্য আমি মায়ের একটা কাপড় নিয়ে নিয়েছিলাম, আর কাপড়টা নিয়ে ঠিক এইভাবে ডেকোরেশনটা করেছিলাম। যদি ও বসে আর কি ছবি তোলে তাহলে বেশ ভালোই লাগবে, কিন্তু ঘরে ঢোকার সময় ওই ভিডিওটাই হয়েছিল, আর কোনো কিছুই হয়নি, কারণ অনেক সবাই এসেছিল। আর আমরা যতই ফটো ভিডিও ছাড়ি না কেন আমাদের একটু লজ্জা পাই, মানে কেন জানি না, লোকেদের সামনে ভিডিও করতেই পারি না। তো দেখো এইখানেতে সব রেডি করছিলাম আর কি ভয়েস দেবো আমি বুঝতে পারছি না। ভাই ফুল কিনে এনেছিল আর মোটামুটি ফুল দিয়ে সাজানো হয়েছিল। আমি ওকে কুচো গোলাপ আনতে বলেছিলাম আর ও এনেছিল গোটা গোলাপ। ওই কটা গোলাপেই প্রায় 150 টাকা নিয়ে নিয়েছে। আর সেই দিন ছিল সোমবার, তাই একটু ফুলের দামটা বেশিই ছিল। তো মোটামুটি দেখো আমি আমার সাধ্য মতো ডেকোরেশন করার চেষ্টা করেছি। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, যদি ভালো না লাগে তাহলে বলতে হবে। সময় কম ছিল তাই এইটুখানি কি করতে পেরেছি। আর সব গোলাপ দিয়ে মাঝখানে একটা সুন্দর লাভ করে দিয়েছি। আমার সব থেকে বেশি এইটাই ভালো লেগেছে আর যেহেতু জায়গা শর্ট তেমন ভাবে কিছু লিখতেই পারিনি, লাস্টে দেখলাম ফুলও কম ছিল, তাই ভাবলাম যে না ছেড়েই দিয়ে। তারপর আমি 5 মিনিট বসেছিলাম। 5 মিনিট বসে থাকার পর হঠাৎ করে আমার ফোনে ফোন চলে। তারপর আমি বাইরে গিয়েছিলাম দিদিকে আনতে, আর দেখো দিদি কতটা পরিমাণে হ্যাপি। ও বলছিল বেশ ভালোই সাজিয়েছিস, খুব ভালোই লাগছে। আর যারা জানো না তাদেরকে বলে দিয়ে আমার দিদির ছেলে হয়েছে, আশীর্বাদ করবে ওরা যেন সুস্থ এবং সবল থাকে। আচ্ছা, আমাদের এইখানে একটা নিয়ম আছে যে বাচ্চাকে আনার পর মেঝেতে শোয়াতে হয়। আমি আনজাতে ভুল করিনি বলো, মানে লাভটা তৈরি করে তারপর দিদি সব ঘুরে ঘুরে দেখছিল, বলছিল যে অনেকদিন পর ঘরটাকে দেখতে পেলাম। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই ছোট করেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।